ইডলি, ধোসা, রুটি, পরোটা খাওয়া ভুলে যাবে যখন মাত্র 10 মিনিটে আটা দিয়ে ভীষণই টেস্টি ও হেলদি এই রেসিপিগুলো বানিয়ে নেবে। একই রেসিপি দিয়ে ঝাল প্রিয় এবং মিষ্টি প্রিয় সবার জন্যই আমি বানিয়ে দেখাবো। ঝটপট তৈরি হয়ে যাওয়া হেলদি ও টেস্টি এই রেসিপিগুলো আশা করছি সবারই খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মাপ করে 1 বাটি নিয়েছি আটা। আমরা যে আটা দিয়ে বাড়িতে রুটি তৈরি করে খাই সেই আটাই আমি এখানে ব্যবহার করেছি। এই আটাটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন ওই একই বাটির মাপ করে 1 বাটি নিয়েছি নর্মাল টেম্পারেচারের জল। জলটা পুরোটা একেবারে না দিয়ে প্রথমে অর্ধেকটা দিয়ে একটা হুইস্কের সাহায্যে আটার সাথে জলটাকে মিশিয়ে নিয়েছি। বাকি যে অর্ধেক জলটা ছিল সেই জলটাও ঢেলে দিলাম। হাতের কাছে হুইস্ক না থাকলে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি মেশানোটা হয়ে যাবে। বন্ধুরা দেখো, পুরো 1 বাটি জল আটার সাথে মিশিয়ে নেবার পরেও আটার ব্যাটারটা এখনও বেশ ঘন, তাই এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ মতো জল অ্যাড করে দিলাম। এই জলটাকেও আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জলটা মেশানোর সময় ব্যাটারের মধ্যে যদি কোনো লাম্পস তৈরি হয়ে থাকে তাহলে সেই লাম্পসটাকে ভেঙে দিতে হবে, কারণ এখানে আমাদের একটা মসৃণ লাম্পস ফ্রি ব্যাটারের প্রয়োজন। ব্যাটারটা সুন্দর করে মসৃণভাবে তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যাবে এবং এই রেসিপির সাথে খেতে ভালো লাগবে এই রকম একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 টুকরো পাকা তেঁতুল, একটা বড় সাইজের টমেটোকে 4 টুকরো করে নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়েছি ডাঁটা সমেত, 4 টুকরো নিয়েছি রসুন, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে। এই সব উপকরণগুলি এখন মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমরা কাঁচা অবস্থায় প্রথমে ঢেলে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো মিক্সিং জারে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। এখন সব কিছুকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব জল ছাড়া। যেহেতু এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর টমেটো নেওয়া আছে তাই কিন্তু জল ছাড়াই খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এখন একটা ওভেনের মধ্যে প্যান বসিয়ে এর মধ্যে 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে, আর সাথে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে ছিঁড়ে। এই লঙ্কা আর সর্ষেটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। যখন সর্ষেগুলো ভাজা হয়ে ফাটতে শুরু করবে তখন এর মধ্যে 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। এই গরম তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে চাটনির কালারটা খুব ভালো আসবে। লঙ্কার গুঁড়োটা গরম তেলে দিয়ে 2-4 বার নাড়াচাড়া করেই আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে ঢেলে দিতে হবে। লঙ্কাটা কিন্তু তেলে বেশি ভাজলে লঙ্কাটা পুড়ে গিয়ে কালো হয়ে যাবে। আমি এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে টমেটো পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নিতে হবে। আমরা এই পেস্টটাকে তেলের সাথে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচের মতো চিনি। এই চিনিটা চাইলে স্কিপ করতে পারো, তবে এই চিনিটা দিলে কিন্তু চাটনিটা খেতে টক ঝাল মিষ্টি হয়, খেতে বেশ মজার লাগে। এখন এই চাটনিটাকে 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিয়েছি। আজকে আমি যে পদ্ধতিতে চাটনিটা তৈরি করলাম এই পদ্ধতিতে তৈরি করলে চাটনিটা কিন্তু 1 সপ্তাহেরও বেশি সময় ধরে ভালো থাকবে। এবং এই চাটনিটা শুধু এই টিফিন বা নাস্তা রেসিপির সাথে না, ইডলি, ধোসা, রুটি, পরোটা, মেদুবড়া, পকোড়া সবের সাথে খেতে ভালো লাগে। চাটনিটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমরা ব্যাটারটা যে তৈরি করে রেখে দিয়েছিলাম 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে একবার চেক করে দেখে নেব। ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ খাবার সোডা। এই খাবার সোডার বদলে 1/2 চা চামচ ইনোও দিতে পারো। এখন একই ডিরেকশানে 40 থেকে 50 সেকেন্ড ধরে এই ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। আর আমি তোমাদের হাতার পিছন দিক দিয়ে দাগ টেনেও দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি 1 বাটি আটার জন্য 1 বাটি প্লাস 2 টেবিল চামচ জল ব্যবহার করেছি। এই মাপটা ঠিক রাখলে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকমই হবে আর ব্যাটারগুলো একদম পারফেক্ট তৈরি হবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এই টিফিন বা নাস্তাগুলো বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে 1 ফোঁটা মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি। তাওয়াটাকে মসৃণ করার জন্য শুধু প্রথম বারটাই ব্রাশ করতে হবে, পরের বার থেকে আর তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, কারণ এই রেসিপিগুলো বানানোর জন্য আমাদের কোনো রকমের তেলের প্রয়োজন পড়বে না। তাওয়াটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে।
তারপর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা হাতা দিয়ে এইভাবে খুব ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিতে হবে। তারপর এইভাবে এক হাতা ব্যাটার আমরা তুলে নিয়েছি, নিয়ে তাওয়ার ঠিক মাঝখানে একই সেন্টারে এইভাবে ব্যাটারটা দিতে হবে। মানে হাতাটাকে একবার বাঁ দিক একবার ডান দিক করা যাবে না, যে পয়েন্ট থেকে ব্যাটারটা ফেলা শুরু করবে সেই পয়েন্টেই ব্যাটারটা ফেলা শেষ করতে হবে। এইভাবে ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ফ্লেমটাকে এখন একদম লো করে দিতে হবে। দেবার সাথে সাথে দেখবে এরকম বাবলসের সৃষ্টি হবে। এইভাবে এই টিফিনটার মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হবে। আমি তোমাদের ভিডিওটা না কেটেই দেখাচ্ছি বন্ধুরা, দেখো কত তাড়াতাড়ি পুরো টিফিন রেসিপিটার ওপরে অসংখ্য ছিদ্র তৈরি হয়ে আবার ওপরের অংশটা ড্রাই হতেও শুরু করে দিয়েছে। পুরো অংশটা এইভাবে যখন ড্রাই হয়ে যাবে তখন আমরা তুলে নেব, কারণ এই রেসিপিগুলো একদিকটা ভাজলেই কিন্তু হয়ে যাবে, দুদিকটা ভাজার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা দেখি বুঝতে পারছো যে ওপরের অংশটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এখন আমরা এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। একঘেয়ে আটা দিয়ে রুটি বা পরোটা খেতে আমাদের কারোরই ভালো লাগে না। এইভাবে একটু ভিন্ন পদ্ধতিতে আটা দিয়ে যদি এই টিফিন বা নাস্তা বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে বেশ মজা লাগে। আর এইভাবে তৈরি করলে মাখা বেলারও যেমন কোনো ঝামেলা নেই, ঝটপট তৈরিও হয়ে যায়। আর এর জন্য আলাদা করে কোনো সবজিও বানাতে হবে না, যে কোনো একটা সস, চাটনি বা আচার দিয়ে খাওয়া হয়ে যাবে। এমনকি পিঠের মতো খেজুরের গুড় দিয়েও কিন্তু খেতে ভালো লাগে এই রেসিপিগুলো। আর এই টিফিন রেসিপিগুলো এতটাই নরম তুলতুলে হয় যে পরের দিনও এই রকমই নরম তুলতুলে থাকবে। আমি তোমাদের এই টিফিন রেসিপিগুলো কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা লোভনীয় হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এই রেসিপিগুলো সকালের জলখাবারে, বাচ্চা বা বড়দের স্কুল ও অফিসের টিফিন বক্সের জন্য, এমনকি রাতের ডিনারের জন্য তৈরি করে নিতে পারো। প্রথমে আমি টক ঝাল মিষ্টি চাটনির সাথে এই রেসিপিগুলো সার্ভ করেছি। এখন আমি তোমাদের তৈরি করে দেখাবো যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা এই রেসিপিগুলোকে কিভাবে সার্ভ করবে। প্রথমে একটা পাত্রের মধ্যে 200 ml দুধ নিয়ে ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। এর থেকে কম পরিমাণে দুধ থাকলেও কিন্তু এই রেসিপিগুলো তৈরি করে নেওয়া যাবে, একদম অল্প দুধেই হয়ে যাবে। দুধটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 7-8টা মতো বাতাসা। আমি এখানে মিষ্টি করার জন্য বাতাসা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু গুড় বা চিনিও ব্যবহার করতে পারো। বাতাসাগুলোকে দুধের সাথে একটু মিশিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এই সময়তে আমি নিয়ে নিয়েছি এক টুকরো পাতিলেবু। এই পাতিলেবু থেকে কয়েক ফোঁটা পাতিলেবুর জুস দুধের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে পাতিলেবুর জুসটা দুধে দিলে দুধটা হালকা দানা দানা মতো হয়ে যাবে আর এই রেসিপিগুলো খেতে অনেক বেশি টেস্টি লাগবে। পাতিলেবুর জুসটা দিয়েই হাতা বা খুন্তি দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এইভাবে নাড়তে নাড়তে দেখবে কালাকাঁদের মতো দুধের মধ্যে ছোট ছোট দানার সৃষ্টি হয়েছে। আর নাড়া বন্ধ করলে কিন্তু এগুলো কেটে ছানা ছানা হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এইরকম দানা দানা হলেই এই রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখো কত সুন্দর দানা দানা হয়েছে। এখন আমি তোমাদের যে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এগুলোকে পিঠাও বলতে পারো আবার মিষ্টিও বলতে পারো। এই যে দুধটা প্রায় রেডি হয়েই গেছে। আমি এখানে এলাচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই সময়তেই একটা এলাচের মুখকে ফাটিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এই এলাচটা দিলে কিন্তু এই রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে, কারণ এলাচের একটা দারুণ ফ্লেভার আসবে। এলাচটা দিয়ে 10-12 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটাকে হালকা একটু 1 থেকে 1.5 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করা টিফিন রেসিপি থেকে 3টে রেসিপি আমরা এখানে নিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে মালাইগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, যেমন রসালো হবে ভিতরে জুস ঢুকে একদম জুসি হয়ে যাবে। তবে এগুলোকে কিন্তু দুধের মধ্যে ফোটাবে না, তাহলে একদম নরম হয়ে ভেঙে যাবে, কারণ এমনিতেই এই রেসিপিগুলো খুব নরম হয়। তবে এইভাবে ভিজিয়ে ফ্রিজে রেখে 3-4 দিন পর্যন্ত রেখে খেতে পারবে। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। এগুলোকে আরও একটু টেস্টি করার জন্য এই ব্যাটারের সাথে অল্প একটু নারকেল কোড়া বা ডেসিকেটেড কোকোনাট যদি মিশিয়ে দাও তাহলে কিন্তু আরও একটু বেশি টেস্টি হবে। আমি ওপর দিয়ে কিছুটা পেস্তাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।